উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ পঞ্চায়েতে তৃণমূলের মেম্বারদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আবাস যোজনার ঘর নিয়ে তিনি নির্দেশ দেন। বলেন, ঘর পিছু 2000 টাকা করে দিতে হবে, না হলে দেওয়া হবে না। অতএব যিনি 2000 টাকা করে দেবেন না, তিনি ঘর পাবেন না। আর ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তৃণমূলের পঞ্চায়েত মেম্বারদের এই ভিডিও ভাইরাল হওয়াতেই শোরগোল বেঁধেছে রাজনৈতিক মহলে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানের ঘরে তৃণমূলের 18 জন মেম্বার রয়েছেন। ঘটনাটি মঙ্গলবার 2রা সেপ্টেম্বরে। সেখানে আবাস যোজনার ঘর নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে 700 আবাস যোজনার ঘরে ঘর পিছু 2000 টাকা করে কাটমানি দিতে হবে বলে হুমকি দেন প্রধান আবুল কালাম আজাদ। এই ভিডিও ভাইরাল নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি জানি না ওটা কার, কে কি করেছে। এই ভিডিও সম্বন্ধে আমার কিছু জানা নেই। অন্যদিকে স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার তিনি বলেন, চারিদিকে তৃণমূলের দুর্নীতি বেরিয়ে পড়েছে। সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কাছ থেকেও আবার 2000 টাকা করে কাটমানি চাইছে। এই বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ প্রধান, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি কি জানাচ্ছেন শোনাবো। অন্যদিকে বিজেপি নেতা নগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার তিনি কি বলছেন শোনাবো। আবাস যোজনার টাকা নিয়ে এটা আমার তো জানা নেই স্যার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সেখানে টাকা সোশ্যাল মিডিয়া যদি ভাইরাল হয়ে থাকে সেটা আমি জানি না কে বা কারা করেছে, তবে এর বিন্দু বিসর্গ আমার জানা নেই। দেখুন, কেন্দ্রের পাঠানো হাজার হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস লণ্ডভণ্ড করছে বিভিন্ন প্রকল্পগুলির মধ্য দিয়ে। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই আবাস যোজনা প্রকল্প। তিনি চেয়েছিলেন যে সকল ভারতবাসী যেন ছাদের নিচে থাকেন। সেই প্রকল্প মানুষের করের টাকার প্রকল্প, অথচ তৃণমূল নেতাদের কাটমানি দিতে হবে। যিনি এই ধরনের হুকুম জারি করেছেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলে ভরা উচিত। কারণ কেন্দ্রের প্রকল্পের কাটমানি নিয়ে নিজেদের পকেট ভর্তি করার কোনো অধিকার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই।